এর জাকির নায়েক, এটা আমি মনে করি মুসলিম উম্মার একটা সম্পদ, একটা নিয়ামত। পৃথিবীর কত বড় বড় ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পাদ্রী, এরপরে হিন্দুদের ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্করের মতো ধর্মগুরুদেরকে পাশে রেখে তাদের দর্শন দিয়ে, তাদের যুক্তি এবং তর্ককে খণ্ডন করে কোরআন সুন্নাহর আদর্শ প্রমাণ করতে সক্ষম হয়েছে পৃথিবীতে একমাত্র হক ধর্মের নাম ইসলাম। আল্লাহু আকবার বলেন। গোটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হতো, তার এই বক্তব্য ওয়ার্ল্ডের লক্ষ কোটি মানুষ দেখত। আমার তখনই মনে মনে ভাবতাম যে ভারতবর্ষের মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে জন্মগ্রহণ করে একজন মানুষ সমস্ত মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে ইসলামের সৌন্দর্যতাকে তুলে ধরছেন, আবার ওপেন প্রোগ্রামে মিডিয়া দিয়ে ভারত সরকার তাকে বাধা প্রদান করে না। মনের মধ্যে একটা সংশয় ছিল। কিছুদিন পরে দেখলাম যে তার চ্যানেলকে বন্ধ করে দেওয়া হলো, এরপরে তার বিরুদ্ধে মামলা হয়ে গেল, এরপরে তিনি বিতাড়িত হলেন, দেশান্তরিত হলেন। আমরা ইসলামের ভাষায় বলি তিনি আল্লাহর দ্বীনের জন্য হিজরত করলেন। আজকে বাংলাদেশ জুলাই আগস্টের বিপ্লবে দ্বিতীয়বারের মতো কিছুটা স্বাধীন হলেও আপনারা বলেন তো যে ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এবং আগ্রাসন থেকে কি দেশ মুক্ত হতে পেরেছে? একটু ইনসাফের সাথে বলবেন। সারা জীবন তো আমরা ধারণা করেছি ফেলেছিলাম জুলাই আগস্টে বিপ্লব সাধিত হয়েছে মানে ভারতীয় আগ্রাসন থেকে মনে হয় আমরা মুক্তি লাভ করেছি। আসলে কি এটা সত্য? না, আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পেতে পারি নাই। মুক্তি যে আমরা পাইনি তার সবচেয়ে বড় প্রমাণ উপমহাদেশের মধ্যে শুধু নয়, গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একজন স্কলার, একজন গবেষক, একজন ইসলামিক চিন্তাবিদ, একজন লেকচারার, যিনি তুলনামূলক ধর্মতত্ত্বের মধ্যে এমন বক্তব্য প্রদান করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন, ডক্টর মোহাম্মদ জাকির নায়েক। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। এর জাকির নায়েক, এটা আমি মনে করি মুসলিম উম্মার একটা সম্পদ, একটা নিয়ামত। পৃথিবীর কত বড় বড় ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পাদ্রী, এরপরে হিন্দুদের ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্করের মতো ধর্মগুরুদেরকে পাশে রেখে তাদের দর্শন দিয়ে, তাদের যুক্তি এবং তর্ককে খণ্ডন করে কোরআন সুন্নাহর আদর্শ প্রমাণ করতে সক্ষম হয়েছে পৃথিবীতে একমাত্র হক ধর্মের নাম ইসলাম। আল্লাহু আকবার বলেন। গোটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হতো, তার এই বক্তব্য ওয়ার্ল্ডের লক্ষ কোটি মানুষ দেখত। আমার তখনই মনে মনে ভাবতাম যে ভারতবর্ষের মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে জন্মগ্রহণ করে একজন মানুষ সমস্ত মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে ইসলামের সৌন্দর্যতাকে তুলে ধরছেন, আবার ওপেন প্রোগ্রামে মিডিয়া দিয়ে ভারত সরকার তাকে বাধা প্রদান করে না। মনের মধ্যে একটা সংশয় ছিল। কিছুদিন পরে দেখলাম যে তার চ্যানেলকে বন্ধ করে দেওয়া হলো, এরপরে তার বিরুদ্ধে মামলা হয়ে গেল, এরপরে তিনি বিতাড়িত হলেন, দেশান্তরিত হলেন। আমরা ইসলামের ভাষায় বলি তিনি আল্লাহর দ্বীনের জন্য হিজরত করলেন। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে নভেম্বরের শেষ দিকে বাংলাদেশে তাকে ইনভাইট করা হয়েছে, তিনি দেশে আসবেন, লেকচার দিবেন, বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। গোটা দেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে যে এত বড় একজন স্কলার বাংলাদেশে আসবে। দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর জন্য, তার লেকচার শোনার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? হক্কানে আলেমদের সাথে তার বক্তব্যের সাথে তৎকালীন সময়ে কিছুটা ইখতিলাফাত তৈরি হয়েছিল, সেটা একটা ভিন্ন ব্যাপার, ইলমি ফিকহি ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীতে তিনি মাযহাবের অনুসারী হয়ে পরবর্তীতে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর সান্নিধ্য গ্রহণ করেছেন, আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহর সান্নিধ্য গ্রহণ করেছেন। তিনি তার অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন, তিনি এখন মাযহাবকে ফলো করেন। এমন একজন আইডল এবং আইকন বাংলাদেশে আসবে, এটা আমাদের সকলের একটা আশা ছিল। গতকালকেই শুনতে পেলাম যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীরা তাকে বাংলাদেশে এই মুহূর্তে আনাটা রিস্ক মনে করছেন। কেন? কারণ ভারত সরকার বলেছে যে বাংলাদেশে তাকে আসা মাত্র যেন ভারত সরকারের কাছে আমরা তাকে তুলে দেই। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে ভারত কি মনে করে আমার বুঝে আসে না। মানে ভারত যা চাবে এ রাষ্ট্রের প্রধানদেরকে এবং রাষ্ট্রের পরিচালকদেরকে তাই করতে হবে। এটা যেন স্বৈরাচারী হাসিনার আমল হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত। আমাদের বার্তা বড় স্পষ্ট, আমাদের রাষ্ট্রের মেহমান কে আসবে না না আসবে সেটা একান্ত আমাদের রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার।
কথা ঠিক না ঠিক জোরে বলেন। আপনারা যে এই দেশের পলাতক খুনি হাসিনা এবং স্বৈরাচারী এবং তাদের নাতিপুতিদেরকে আশ্রয় দিয়ে রাখছেন, এটা কি বাংলাদেশের মুসলমানদের কাছে পারমিশন নিয়েছিলেন? আপনারা এদেশের জনগণের কাছে পারমিশন নিয়েছিলেন? আপনারা নেন নাই। আপনার বড় রাষ্ট্র বলে দাদাগিরি করবেন। মনে রাখবেন, বাংলাদেশের সংখ্যাধিক্য মানুষ মুসলমান, রাষ্ট্রের আয়তন ছোট হলেও এদেশের মানুষের ঈমান কিন্তু ছোট নয়। কথা ঠিক কিনা চিল্লাই বলেন। এই জন্য আমি আমার ভাইদেরকে বলি, ভাইরা আমার, তার ব্যাপারে অনিশ্চয়তা দেওয়া হয়েছে যে তিনি এই মুহূর্তে আসতে পারবেন না, ভারতের আবদার আছে। তাহলে এখনো পর্যন্ত এই রাষ্ট্র নিজস্ব স্বকীয়তার মধ্যে দাঁড়াতে পারে নাই, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই। কিন্তু ইনশাআল্লাহ টুডে অ্যান্ড টুমরো আমরা অনতিবিলম্বে অল্প কিছুদিনের ব্যবধানে আমরা একটি স্বাধীন রাষ্ট্র, একেবারে আত্মমর্যাদাশীল হয়ে নিজের পায়ে বলিষ্ঠ কণ্ঠে আমরা দাঁড়িয়ে যাবো। আমরা বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এই জন্য একটা সৎ নেতৃত্ব আমাদের প্রয়োজন। কিয়ামতের মাঠে সৎ নেতা যেই ব্যক্তি হবে, আল্লাহ তাআলা তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। সেটা চেয়ারম্যান সাহেব যদি আমানতদার হয়, মেম্বার সাহেব যদি আমানতদার হয়ে যায়, এমপি মন্ত্রীরা যদি আমানতদার হয়ে যায়, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আমানতদার হয়, আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের রাষ্ট্র পরিচালক যারা হবেন, যারা হচ্ছেন, আল্লাহ পাক যেন ইনসাফের সাথে কবুল করেন। জোরে কোন আমিন। দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন যে ব্যক্তি যৌবনকালে আল্লাহর বন্দিগিতে তার জীবনটা কাটিয়ে দিয়েছে। যৌবনকাল প্রত্যেকটা মানুষের জীবনে আসে। আজকে যারা বুড়ো হয়ে গিয়েছেন, আমার সামনে যারা বসে আছেন, তারাও কিন্তু আমাদের মতো এক সময় জওয়ান ছিলেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, তাহলে এক সময় আমরাও বার্ধক্যে পা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে। হুজুর বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল আন খামসিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এবং আদম একটা মানুষও হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। এর মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে এই 5টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আনু উমরিহি ফিমা আফনাহু। মানুষের জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবনটা তো আল্লাহর দেওয়া নিয়ামত ছিল, আমার এই জীবনটা কার দেওয়া নিয়ামত? যুবক ভাইরা একটু জোরে জবাব দেন। আমাদের জীবনটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। জিজ্ঞেস করা হবে আন উমরিহি ফিমা আফনা, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছিল? জবাব দাও। প্রথম প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আমলাহু। জীবনের মধ্যে সবচেয়ে দামি সময়ের নাম হচ্ছে যৌবনের কাল। এই যৌবন কালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল? জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিলে? জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা। উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল? 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। যতটুকুন ইলম হাসিল করতে পেরেছিলে তার মধ্য থেকে কতটুকুন বান্দা তুমি আমল করতে পেরেছিলে? জবাব দাও।